হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি মেন ওয়ার্কসের আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তো কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের পারফিউম একটা দুটো ভালো লেগে যাওয়ার পর থেকে তার পোর্টফোলিওর বাকি যে পারফিউমগুলো রয়েছে সেইগুলোও ট্রাই করতে ইচ্ছা করে। কারণ অবভিয়াস কারণে সেই পারফিউম ব্র্যান্ডটার প্রতি একটা আলাদা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। মেন ওয়ার্কসের সঙ্গেও আমার এটা হয়েছিল। মেন ওয়ার্কসের প্রথম আমি ইউজ করি ইঞ্জিনিয়াস, যেটা তারপরে ইউজ করি আমি গোল্ডেন রিজার্ভ, ব্লু, মাইসেলফ, এরকম করে করে একটার পর একটা পারফিউম আমি ইউজ করতে শুরু করলাম। আর আজকে আমি কথা বলবো মেন ওয়ার্কসের দ্য ব্লু পারফিউমটা নিয়ে। মেনওয়াক্সের বাকি পারফিউমগুলোর মতো দ্য ব্লুও আসে 15 ml আর 50 ml এর দুটো ভেরিয়েন্টে। আজকে আমার কাছে আছে 15 ml এর যে ভেরিয়েন্ট সেটা। বটল কোয়ালিটি আগেও যেরকম দেখিয়েছি আপনাকে গোল্ডেন রিসার্ভ আর ইঞ্জিনিয়াসের সময়, সেম বটল আছে। স্প্রেয়ার কোয়ালিটিও যথেষ্ট ভালো স্প্রেয়ার। আগেও বলেছি মেনওয়াক্সের স্প্রেয়ার নিয়ে আমার পার্সোনালি কোনো কমপ্লেন্ট নেই। আর 25% অয়েল কনসেন্ট্রেশনের সঙ্গে আসে। আর যদি বলতে হয় কোন পারফিউম ব্র্যান্ডের ক্লোন এটা, তাহলে বলবো ওয়াইএসএল ইভ সে লোহা। এই পারফিউম ব্র্যান্ডটার ওয়াই ইডিপি বলে একটা পারফিউম আছে, তার একটা হেড টু হেড ক্লোন হলো দ্য ব্লু। এবার আমি পার্সোনালি যেহেতু ওয়াইএসএল ওয়াই ইউজ করিনি, তাই আমি কতটা ভালো ক্লোন বা কতটা বাজে ক্লোন সেটাকে আমি জাজ না করে আমি দেখবো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মেনওয়ার্কসের দ্য ব্লু পারফিউমটা কিরকম। তো এবার আমরা দেখে নেব মেনওয়ার্কস দ্য ব্লুর নোটস ব্রেকডাউন বা নোট স্ট্রাকচার কিরকম সেটা নিয়ে। তো অ্যাকর্ডিং টু মেনওয়ার্কসের ওয়েবসাইট, ওদের টপ নোটসে আছে অ্যাপেল, জিঞ্জার, বার্গামট। মিডল নোটসে আছে সেজ, জুনিপার বেরিজ, জেরানিয়াম। আর বেস নোটসে আছে অ্যাম্বারউড, টঙ্কা বিন, সিডার, ভেটিভার আর অলিভেনাম। তো এই তো গেল হচ্ছে গিয়ে দ্য ব্লুর যে থিওরিটিক্যাল নোট স্ট্রাকচার সেটা। কিন্তু আমরা রিয়েল লাইফে যখন অ্যাকচুয়ালি পারফিউমটা স্প্রে করি তখন এই নোট স্ট্রাকচারের বেশিরভাগগুলোই আমরা ফিল করতে পারি না। তো যদি একদম সাধারণ ভাষায় বোঝাতে হয় যে আপনি কিরকম নোট স্ট্রাকচার এক্সপেক্ট করবেন এই পারফিউম দেওয়ার পর, স্প্রে করার পর থেকে, সেটা বোঝাতে গেলে আপনাকে বলতে হবে এর ফার্স্ট স্প্রে থেকে। ফ্রম দ্য ভেরি ফার্স্ট স্প্রে আপনি শীতকালে যখন কমলা লেবু খান আপনারা, একদম কমলা লেবুর হচ্ছে গিয়ে প্রথম খোসা ছাড়ানোর পর যে একটা সুন্দর সিট্রাসি স্মেল থাকে, এই পারফিউমের ওপেনিং একদম সেই সিট্রাসি এলিমেন্টটা দিয়ে। বলা আছে এখানে বার্গামট, কিন্তু আপনাদের জন্য বোঝার সুবিধার্থে আমি বলছি যে আপনি কমলা লেবুর যে খোসা ছাড়ানোর যে স্মেল, সেটা আপনি খুব প্রমিনেন্টলি, আর খুব প্রমিনেন্টলি যখন আমি বলছি তার মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রমিনেন্টলি এই স্মেলটা আপনারা ফিল করতে পারবেন। তো পারফিউমটা 1-2 ঘন্টা সেটেল ডাউন করার পর আপনারা হচ্ছে হালকা একটা অ্যাম্বারউড আর সিডারউডের গন্ধ পাবেন। আর এটা হচ্ছে গিয়ে যদি পারফিউমটাকে আরো 1-2 ঘন্টা বসতে দেন, কমপ্লিটলি যখন পারফিউমটা সেটেল ডাউন হয়ে যাবে, তখন আপনি এই পারফিউমটা থেকে একটা পাউডারি আর একটা শাওয়ার জেলি এলিমেন্ট আপনি হচ্ছে গিয়ে ফিল করতে পারবেন। এটা একটা ফ্রেশ পারফিউম। আর শাওয়ার জেল ফ্রেগ্রেন্সটা এটার হচ্ছে গিয়ে যে ফ্রেশনেসটাকে আরো এলিভেট করে, আরো ডেপথ দেয়। মেনওয়ার্কসের বাকি যে পারফিউমগুলো আমি ইউজ করেছি, মেনলি গোল্ডেন রিজার্ভ আর ইঞ্জিনিয়াস, সেগুলোর মতো দ্য ব্লু এর মধ্যেও কোনো রকম সিনথেটিক এলিমেন্ট আমি পাইনি, কোনো রকম অ্যালকোহলিক ব্লাস্ট আমি পাইনি। খুব সুন্দর একটা ওয়েল ব্লেন্ডেড পারফিউম। আর আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে এই পারফিউমটার মধ্যে, কিন্তু এটা কোনো টপ নোট হেভি লিনিয়ার ফ্রেগ্রেন্স নয়। তো টপ নোট হেভি লিনিয়ার ফ্রেগ্রেন্স বলতে আমি কি বলতে চাইছি সেটা আপনাদের কাছে আর একটু খুলে বলি। তো আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর বেশিরভাগই করে যেটা, কোনো ওয়েস্টার্ন ব্র্যান্ডের কোনো ফেমাস পারফিউমের ক্লোন বানায়। তো ওয়েস্টার্ন ব্র্যান্ডের যে ফেমাস পারফিউমগুলো হয় সেগুলো অবভিয়াসলি খুব এক্সপেন্সিভ হয়। আর একটা খুব বাজেট রেঞ্জের মধ্যে যখন এই ইন্ডিয়ান হাউসগুলো সেই পারফিউমগুলোকে ক্লোন করতে যায়, তখন তাদের যে ডিজাইনার ব্র্যান্ডগুলোর যে নোটস ব্রেকডাউনগুলো আছে, যে নোট স্ট্রাকচারগুলো আছে, টপ নোট, মিডল নোট আর বেস নোট, সেইগুলোকে প্রপারলি কপি করতে না পেরে মেনলি কপি করে তার টপ নোটটাকে। আর টপ নোটটাকে কপি করে সেই পারফিউমগুলোর যেহেতু কোনো রকম ট্রানজিশন থাকছে না খুব একটা ভালোভাবে, তাই জন্য একটা লিনিয়ার ফ্রেগ্রেন্স হয়ে যায়। আর এই পারফিউমগুলোকেই বলা হচ্ছে গিয়ে টপ নোট হেভি পারফিউম। কিন্তু দ্য ব্লু কোনোভাবেই একটা টপ নোট হেভি পারফিউম নয়। আপনি খুব প্রমিনেন্টলি বুঝতে পারবেন এর যে ট্রানজিশনটা। তো শুরুতে যেরকম বলেছিলাম এটা একটা ফ্রেশ
সিট্রাসি এলিমেন্ট আপনি পাবেন। আর আপনারা যদি কেউ ভেটিভার কি হয় সেটা জানেন, মেনলি যদি আপনাকে সাধারণভাবে বোঝাতে যাই, এটা একটা ঘাস। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এটা খুব ভালোভাবেই পাওয়া যায়। বিন্নি ঘাস আপনারা যদি শুনে থাকেন বা কখনো যদি আপনারা হাতে ঘষে থাকেন, সেই বিন্নি ঘাস, তার মধ্যে একটা হার্বি, একটা কিছুটা অ্যারোমেটিক একখানা ঘাস, আপনারা হাতে খানিকটা ডললে সেটা বুঝতে পারবেন। এর যে বেস নোটসে আপনি কিছুটা সেই এলিমেন্টও খুঁজে পাবেন। তো এই তো গেল দ্য ব্লুর পজিটিভ দিকগুলো। প্রবলেম আসে কোথায়? যখন একটা পারফিউম ব্র্যান্ডের আপনি প্রিভিয়াসলি কিছু ভালো পারফিউম ইউজ করে অলরেডি ফেলেছেন, তখন ওই পারফিউমের ব্র্যান্ডের যে পোর্টফোলিওতে বাকি পারফিউমগুলো আছে, আপনার এক্সপেকটেশন অবভিয়াসলি বেড়ে যায় সেখান থেকে। ব্লুর ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, যদিও এই কোম্পানির ওয়েবসাইটে বলছে এটা ১ থেকে ২ ঘন্টা প্রজেক্ট করবে, তারপরে ৫ থেকে ৬ ঘন্টা এর সিয়াজ থাকবে, আর ৫ থেকে ৬ ঘন্টা এটা খুব ক্লোজ টু স্কিন আপনাকে পারফর্ম দেবে। প্রবলেম এসে যায় এর পারফরম্যান্সেই। যদিও এটা খুব ওয়েল ব্লেন্ডেড, খুব ভালো একটা পারফিউম, অ্যাজ এ পারফিউম খুব ওয়েল ব্লেন্ডেড পারফিউম, এর জুস কোয়ালিটি যদিও খুব ভালো, বেশিরভাগ যে ব্লু পারফিউমগুলো বা যে ফ্রেশ পারফিউমগুলো, সেইগুলোর যে প্রবলেম, এইটার মধ্যেও সেম প্রবলেম রয়েছে। এগুলো প্রজেক্ট তো করে খুব ভালো। এই পারফিউমটা দ্য ব্লু ১ থেকে ১.৫ ঘন্টা খুব ভালোভাবে প্রজেক্ট করবে আপনাকে, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। প্রবলেম শুরু হয়ে যায় এই পারফিউম সেটেল ডাউন করার পর থেকে। ১.৫ থেকে ২ ঘন্টা পর এর পারফিউমটা, যেটা এরকে সিয়াজ বলছে, যেটা পারফিউমের কোম্পানি মেনওয়ার্কস দাবি করছে ৪ থেকে ৫ ঘন্টা বা ৫ থেকে ৬ ঘন্টা থাকবে, সেটা অ্যাকচুয়ালি আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন ১.৫ থেকে ২ ঘন্টা, তার বেশি নয়। আর এই পারফিউমের ওভারঅল যদি লাস্টিং এর কথা আমি বলি, ফার্স্ট স্প্রে থেকে একদম পারফিউমটা ক্লোজ টু স্কিন হয়ে যাওয়া অবধি ৪ থেকে ৫ ঘন্টা ম্যাক্স। এখন শীতকাল, তাতে ৪ থেকে ৫ ঘন্টা, বা আরেকটু যদি আমি জেনারাসলি বলি, ৫.৫ ঘন্টা থাকে শীতকাল। কিন্তু আমি খুব দাবির সঙ্গে বলতে পারি, যদি গরমকালে আপনারা এই পারফিউমটা ইউজ করেন, একদম হচ্ছে গরমকালে অফিস বেরোনোর আগে এই পারফিউমটা যদি আপনারা লাগিয়ে বেরোন, ২ থেকে ৩ ঘন্টা ম্যাক্সিমাম আপনি এর লাস্টিং পাবেন। প্রজেকশন ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট। তার বেশি এটা লাস্ট করবে না। তো এই গেল মেনওয়ার্কসের দ্য ব্লু পারফিউমটার ওভারঅল রিভিউ। তো এবার যেটা নেক্সট কোয়েশ্চেন, আপনার এই পারফিউমটা নেওয়া উচিত হবে কি হবে না? তো এই পারফিউমটা নেওয়া উচিত কি হবে না, তার আগে আপনার নিজের রিকোয়ারমেন্ট জানতে হবে। আপনার কাছে যদি লং লাস্টিং বিস্ট মোড ফ্র্যাগ্রেন্স একটা মেইন ক্রাইটেরিয়া হয়ে থাকে, তো ডেফিনিটলি দ্য ব্লু পারফিউমটা আপনার জন্য নয়। আপনি যদি একটা ওয়েল ব্লেন্ডেড ডে ওয়্যার আর হচ্ছে মাস প্লিজিং সাটল সোবার, যেটা কাউকে অফেন্ড করবে না, এরকম একটা পারফিউমের খোঁজ করে থাকেন, তাহলে দ্য ব্লু পারফিউমটা আপনি অবশ্যই কনসিডার করতে পারেন। এর যে লাস্টিং এর প্রবলেম, এটাকে যদি আপনি বাইপাস করতে চান, তাহলে বড় বটলের সঙ্গে একটা ছোট 15 ml এর বটল আপনি হচ্ছে গিয়ে আপনার সঙ্গে ক্যারি করুন, ৪-৫ ঘন্টা পর পর টপ আপ করে নিন, তাহলে আপনি এর লাস্টিং এর যে প্রবলেমটা সেটাকেও অ্যাভয়েড করতে পারবেন। তো কিন্তু আপনার কাছে আসবে একটা পারফিউম যেটা হচ্ছে গিয়ে খুব প্রিমিয়াম স্মেলিং, ওয়েল ব্লেন্ডেড, সোবার পারফিউম, যেটা আপনাকে হচ্ছে কমপ্লিমেন্টও দিতে পারে। আহ তো এই গেল মেনওয়ার্কসের দ্য ব্লুর ওভারঅল রিভিউ। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন। পারফিউমের রিভিউ আপনাদের কাছে আনার জন্য এই পারফিউমগুলো আমি নিজেই কিনি। আর ভালো পারফিউম খুঁজে পাওয়ার জন্য অনেক পারফিউম কিনতে হয়, যার জন্য যথেষ্ট পয়সা খরচা হয়। তো আপনাদের একেকটা লাইক আমার জন্য মোটিভেশনের কাজ করে, আরো ভালো ভিডিও বানানোর জন্য, আর নতুন নতুন পারফিউমকে খুঁজে আনার জন্য মোটিভেট করার, আমাকে ইন্সপিরেশন দেয়। তো এই আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। ততক্ষণ অবধি টাটা।